আপন চাচি উম্মে ফদলের কুলে চলে আসছে। উনি রাতভর ঘুমাইতে পারে নাই, সকাল হইতে দেরি আমার রসুলের দরবারে এসে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবীজি বলেন, চাচি যান কাঁদেন কেন? আমি ঘুমের মধ্যে বড় ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমার রসুল বলেন না যে শাদীদ, এত কঠিন স্বপ্ন আমি কাউরে শেয়ার করতে পারবো না। আমার নবী বলে, কাউরে যেটা বলা যায় না সেটা আমি নবীকে বলা যায়। কেন আমাকে না বললে তো সমাধান আসবে না। সমাধান যদি চান আমারে বলতে হবে। উনি বললেন, রাইতু ফিল মানাম, আমি ঘুমের মধ্যে দেখতে পাচ্ছি আপনার শরীর মোবারকের একটা অংশ মোবারক কেটে গেছে। কেটে জমিনে পড়ার সময় ডানে বামে না গিয়ে আমার কুলে চলে এসেছে। আমার রসুল বলে, খায়রা, এখানে ভয়ঙ্করের কিছু নাই, এখানে বড় আনন্দের জিনিস দেখেছ। সে কি জিনিস? যে ফাতেমার ঘরে শাহজাদা আসছে। ওই শাহজাদা ফাতেমার কুল থেকে তোমার কুলে তো শরীফ নিয়ে যাবে। আমার মাংস কেটে গেছে মানে এটা আমার হুসাইন আসতেছে। তো রসুল বলছে, হুসাইন এটা শাহজাহানপুরের হুসাইন ন, হুসাইন এটা বাংলাদেশের হুসাইন ন। আমার অংশ যেটা কেটে যাচ্ছে, হুসাইন মিন্নি, হুসাইন আফাদ মুস্তাক, আমি নবী থেকেই হয়ে গেছে। সেজন্য উম্মে ফদল আপনি দেখছেন আমার শরীর মোবারকের অংশ কেটে গেছে, আপনার কুলে আসছে, সেটা অন্য কেউ নয়, আমার ফাতেমার আওলাদ জমিনে আসা শুরু করেছে। আল্লাহ জানিয়ে দিচ্ছে, হুসাইনকে তোমরা হালকা মনে করিও না, রসুলের জিসমে আতহারের একটি অংশ এই পৃথিবীর জমিনে তশরিফ আনা শুরু করে দিয়েছে। তো এটা তো আনন্দের। হযরত উম্মে ফদল বলেন, সত্যি ফাতেমাতুজ জাহরার কোলে আসলো হুসাইন, আলীর কোলেও যায় নাই, অন্য কারো কোলে যায় নাই, সর্বপ্রথম আমার কোলে চলে আসছে। ফি হিজরি, আমার কোলে এসে গেছে। তো কোলে আসার পরে যেটা আমি স্বপ্নে দেখেছি তা আমার কোলে, আমি নিজেই লালন পালন করা শুরু করলাম। সকাল বিকেল রাত ওনাকে নিয়ে কাটাইতে লাগলাম। একদিন রসুলের ঘরে ঢুকলাম, আমার কুল থেকে হুসাইনকে নবীজির কুলে দিলাম। আমার কামলিওয়ালা নবী বড় হাসি মুখে হুসাইনকে চুমো দিয়ে কুলে নিয়ে খেলছে। এমত অবস্থায় আমার মনোযোগ অন্যদিকে চলে গেছে। আমার মনোযোগ যখন ফিরে এসেছে, আমি যখন রসুলের চেহারার দিকে তাকাইলাম, দেখলাম আমার রসুল হুসাইনের দিকে তাকিয়ে ছোট বাচ্চার মতো চোখের পানি ছেড়ে দিয়েছে। 5 মিনিট আগে হাসে, 5 মিনিট পর কাঁদে। উম্মে ফদল বলছেন, বি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হয়ে যাক। মা লাকা, এমন কি হয়ে গেছে? 5 মিনিট আগে হাসছেন, 5 মিনিট পর কাঁদছেন কেন? তখন আমার রসুল বলে, উম্মে ফদল, আপনার মনোযোগ তো সরে গেছিল। এমত অবস্থায় জাআনি জিবরিল, আমার কাছে জিবরিল আসছে। জিবরিল আমাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে হুসাইনকে নিয়ে বসে আছেন, আমি জিবরিল বলে যাচ্ছি আপনার উম্মতের কিছু লোক এই হুসাইনকে শহীদ করে দিয়ে দেবে। আমার রসুল, মিন উম্মতি, আমার উম্মত, ইহুদি খ্রিস্টান নয়, হিন্দু বৌদ্ধ চাকমা নাস্তিক নয়, মিন উম্মতি, আমার উম্মত থেকে কিছু মানুষ হুসাইনকে কি করে দিবে? শহীদ করে দিবে। হযরত উম্মে ফদল বললেন, কি বলেন? হুসাইনকে উম্মতে মুহাম্মাদি শহীদ করবে? আমার রসুল বলেন, হ্যাঁ, ধরো এই মাটিটা দেখো, এই মাটি যেখানের, সেই জায়গায় আমার হুসাইন শহীদ হবে। মিলাইয়া দেখে এই মাটিটা কারবালার মাটি, জিবরিল নবীর কদমে নিয়ে এসেছেন। তো সেই হুসাইন শহীদ হয়েছে কোথায়? কারবালায়। আমরা আজকে কারবালা নিয়ে আলোচনা করব না, কারবালা ঘটনার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে হবে। শুধু শহীদ হয়েছে এটা আলোচনা করলে হবে না, শহীদ কেন হয়েছে এটা আলোচনা করতে হবে। নবীর উম্মত দাবি করে হুসাইনের গলায় ছুরি কারা দিয়েছে, ওদেরকেও চেনার দরকার আছে। ওদেরকে চিনতে না পারলে ইসলাম কখনো বিজয় আসবে না। সেই কারণে দাড়ি টুপি জুব্বার নাম ইসলাম নয়। যারা মুসলমান তারা তো কখনো নবীর শানে বিয়াদবি করতে পারে না, তারা কখনো সাহাবীর শানে আজে বাজে কথা বলতে পারে না, তারা কখনো আওলাদ রাসূলের বিপক্ষে দাঁড়াইতে পারে না। তাহলে বুঝতে হবে, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিকের চেয়ে এই মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতি করেছে দাড়ি টুপিওয়ালা মুনাফিক গুলো।
এই মুনাফিকরা এই মুসলমানের সবচেয়ে বেশি কি করেছে? আজকে বাংলাদেশে অনেক নাস্তিক আছে না? আছে তো। নাস্তিক ওরা কাদের ছেলে? মুসলমানের ছেলে। খেয়াল করে দেখবেন বাংলাদেশে কোনো নাস্তিকের ছেলে নাস্তিক হয় নাই, মুসলমানের ছেলে নাস্তিক হয়েছে। আপনি ঢাকার মধ্যে ঘুরে দেখবেন অসংখ্য ছেলে মেয়ে কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে। ওরা জিজ্ঞেস করবেন কোরআনের কোন পৃষ্ঠায় ভুল পেয়েছ যে তুমি নাস্তিক হয়েছ? সে বলবে আমি কোরআনই পড়তে পারি না, আমি ভুল খুঁজে পাবো কোথায়? রসুলের কোন সিরাতে ভুল পেয়েছ একটু আমাকে বলো। সে বলবে নবীজির নামও ভালো করে জানি না, স্ত্রীর নামও ভালো করে জানি না, সন্তানের নামও ভালো করে জানি না, রসুলের ভুল ধরতে যাব কোথায়? তাহলে মুসলিম থেকে নাস্তিক হইলা কেন? তখন বলবে তোমাদের মতো মোল্লারা যেইভাবে উগ্রতা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ শুরু করেছ, সেই কারণে আমরা ইসলাম থেকে বের হয়ে গেছি। এরকম দেখবেন অসংখ্য নাস্তিক হয়েছে মোল্লাদের কারণে। আছে না? নেই? আছে। দেখবেন এই উগ্রবাদী বক্তব্য, মুসলমানকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করা এবং মানুষের কাছে ইসলামকে বোঝা হিসেবে উপস্থাপিত করা, এই সব কারণে মুসলমানের ছেলে ধীরে ধীরে কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে। এখন আসেন আমরা কোরআন, যেহেতু সময় কম, আমাদের কর্মকাণ্ড অনেক বেশি, সেই কারণে আল্লাহ কোরআনে কি বলছে দেখেন। আল্লাহ কোরআনুল করিমে সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতে বলছেন, ওয়ামিনান নাসি, হাবিব মানুষের মাঝে কিছু মানুষ আছে, মাই ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতে জীবনে যাদের বক্তব্য শুনলে ইউজিবুকা, আপনি নবীকে আশ্চর্য করে দিয়ে দিবে, এমন বক্তব্য দিবে আপনি মনে করবেন তার চেয়ে খাঁটি মুসলমান এই জমিনে আর নাই। এরকম কিছু মানুষের বক্তব্য মানুষকে পাগল করে ফেলবে, আশ্চর্য করে ফেলবে। আপনি মনে করবেন তার চেয়ে বড় ইসলামিক স্কলার এই জমিনে আর হতে পারে না, তার চেয়ে বড় শায়েখ এই জমিনে আর কেউ হতে পারে না, তার চেয়ে সুন্দর ফতোয়া এই জমিনে আর কেউ দিতে পারে না। আল্লাহ বলছে ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, হাবিব মানুষের মাঝে কিছু মানুষ আছে, কাউলুহু যার কল, যার কথা, যার বক্তব্য এই দুনিয়ার পার্থিব জীবনে ইউজিবুকা, আপনাকে আশ্চর্য করবে। শুধু তাই নয়, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, তার কলবে কি আছে নাই সেই ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী রাখবে। সে মুখে বক্তব্য দিয়ে মানুষকে পাগল করবে আর বলবে আমার অন্তরের ব্যাপারে সর্বোচ্চ সাক্ষীকে আল্লাহ। আল্লাহ বলছে ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, হে আমার বান্দা, দাড়ি সুন্দর দেখে দৌড় দিও না, চেহারা সুন্দর দেখে দৌড় দিও না, বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দির পারদর্শিতা দেখে দৌড় দিও না, কোরআন সুন্নাহর বক্তব্য শুনে দৌড় দিও না। কেন? ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, আমি আল্লাহ বলছি সে কোনো আলেম নয়, সে কোনো শাইখ নয়, সে কোনো বক্তা নয়। ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, সে সবচেয়ে বড় চক্রাটে। তার কারণে ইসলামের কোনো উপকার হয় নাই, বরং ইসলামের অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। এটা কে বলতেছে? আল্লাহ বলতেছে। আপনি বক্তব্য শুনে কি হয়ে গেছেন? পাগল হয়ে গেছেন, দেওয়ানা হয়ে গেছেন। আপনি বলছেন তার চেয়ে বেশি আর কেউ হতেই, এবং তার মহব্বতে আপনি এতটুকু ডুবে গেছেন, আপনি বলতে বাধ্য হচ্ছেন আমার বক্তা, আমার স্কলার, উনি ইংরেজিও জানে, বাংলাও জানে, আরবিও জানে, হিন্দিও জানে, আর রসুল তো একটা ভাষায় কথা বলতেন, রসুলের চেয়ে কি আমার স্কলার ইসলামের খেদমত অনেক বেশি করে ফেলেছে। এরকমও বাংলাদেশে অনেক বক্তা আছে না? নেই? আছে তো। বক্তরা লিখতেছেন যে আমার যিনি বক্তা উনি ইন্টারন্যাশনাল লেভেলের কি বক্তা, ওনার ইংরেজির সামনে কেউ কি করতে পারে না, দাঁড়াইতে পারে না। ওনার কথার সামনে, যুক্তির সামনে তো রসুল তো দাওয়াত দিয়েছে শুধু মক্কা মদিনায়, কিন্তু আমার স্কলার যিনি, আমার শাইখ যিনি, আমার যিনি বক্তা, উনি তো ইন্টারন্যাশনাল স্পিকার। উনি যখন কথা বলে পুরা বিশ্বে ওনার দাওয়াত পৌঁছে, তো বক্তার ভক্ত এমন হয়েছে তার কাছে বক্তাকে মাসুম মনে হয়, নবীকে দোষী মনে হয়। এরকম আছে না? নাই? আছে। আল্লাহ বলছে ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, সে উপকার করে নাই, সে বরং সে ইসলামের ভেতরে কি বাজাই দিছে? ঝগড়া বাজিয়ে দিয়েছে। এটা কে বলতেছে? আল্লাহ। এরপর বলছে ওয়া ইজা তাওয়াল্লা, হাবিব সে যখন আপনার দরবার থেকে ফিরে যায়, চলে যায়, তখন কি করে? জমিনে ভ্রমণ করে
লিইউফসিদা ফিহা, যেন কোনো ফসাদ ঝগড়া বাজাইয়া দিতে পারে, ওয়াইউহলিকাল হারসা ওয়ান নাসালা, এবং শস্য ক্ষেত এবং মানুষকে যেন হত্যা করতে পারে। সে এমন সন্ত্রাস, মানুষের সম্পদও তার কাছে নিরাপদ নয়, মানুষের জানও তার কাছে নিরাপদ নয়। এটা কে বলতেছে? আল্লাহ বলতেছেন। সে বড় সুন্দর, তার বক্তব্য বড় সুন্দর, কিন্তু সে জমিনে ঘুরে 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 ইসলামের উপকার দূরের কথা, মুসলমানের ভিতরে কি করে গ্রুপিং করে, মারামারি লাগায়, সম্পদ এবং জানের কি করে ক্ষতি করে, এটা তার কাজ। এটা বলেছে কে? আল্লাহ। এরপর বলছে ওয়া ইযা কিলা লাহু তাকিল্লাহ, যখন তারে বলা হয় একদিন তো মরবা, কবরে তো যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ভয় করো আল্লাহরে, তখন সে কি করে জানেন? আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি, সে তখন দম্ভ সহকারে, অহংকার সহকারে গুনার দিকে কি হয়ে যায়? অধিক প্রলুব্ধ হয়ে যায়, দাবিত হয়ে যায়। আল্লাহ বলে ফাহাসবুহু জাহান্নাম, তার জন্য জাহান্নামে যথেষ্ট। ওয়ালা বিসাল মিহাদ, নিশ্চয়ই এটাই মন্দ আবাস, এর চেয়ে খারাপ জায়গা এই সৃষ্টিকুলে আর কিছু হইতে পারে না। তাহলে যিনি ইসলামের জন্য বক্তব্য দিলেন, যিনি কোরআন খুলে খুলে তাফসীর করলেন, যিনি আপনার সামনে ইসলামের পক্ষে, জিহাদের পক্ষে কথা বললেন, আল্লাহ বলেন তার চেয়ে বড় জকরাটে এখানে আর কেউ। এত খেদমত করার পর আল্লাহ বলছে ফাহাসবুহু জাহান্নাম, তার ঠিকানা কোথায়? জাহান্নামে। এটা ঘোষণা কার? আল্লাহ। তাহলে জুমার খুতবা দিয়ে সে জান্নাতে যেতে পারছে না, স্টেজে বক্তব্য দিয়ে সে জান্নাতে যেতে পারছে না, তাফসীরের মাহফিলে তাফসীর করে সে জান্নাতে যেতে পারছে না, সে চলে যাচ্ছে কোথায়? জাহান্নামে। এরপরে আল্লাহ কোরআনুল কারীমে তাও সূরা বাকারায় বলছেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় জমিনের মধ্যে কোনো ফাসাদ করিও না, কোনো বিশৃঙ্খলা করিও না, ক্বালু, তারা সবাই বলে ইন্নামা নাহনু মুসলিহুন, নিশ্চয়ই আমরা সংশোধনকারী, আমরা তো বিশৃঙ্খলা করছি না, আমরা তো এই জমিনে কি করতেছি? সংশোধন করছি, শান্তি কামনা করছি। আল্লাহ বলছে আলা, সাবধান, যাদের মুখ দিয়ে মিষ্টি কথা বের হয় তাদের থেকে কি সাবধান। কেন? ইন্নাহুম হুমুল মুফসিদুন, নিশ্চয়ই তারা ফিতনাবাজ, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা অনুধাবন করতে পারে না। তাহলে কোরআনের দুইটা আয়াত থেকে আমরা বুঝলাম তারা ফিতনা করবে, তারা ফাসাদ করবে, তারা মারামারি করবে, তারা হানাহানি করবে, তারা রক্তপাত করবে। তাহলে কেউ পৃথিবীতে জান দেয়, কেউ পৃথিবীতে জান নেই। আল্লাহ বলে যারা জান নেই তারা মুখে ইসলাম বললেও, দাড়ি টুপি জুব্বা থাকলেও এগুলা মুসলমান নয়, এগুলো জকরাটে। ফাহাসবু জাহান্নাম, তারাই জাহান্নামী। আর যারা এই জান দিয়ে, রক্ত দিয়ে পৃথিবীতে শান্তি কামনা করে, আল্লাহ বলে লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া, তারা মরা নয়, তারা কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে গেছে। তারা কিয়ামত পর্যন্ত কি হয়ে গেছে? তাহলে এখন পৃথিবীতে, বাংলাদেশে মুসলিম অনেক দল দিয়ে ফিতনা আছে না নাই? আছে। আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনার চেয়ে, ফিতনা কতল হত্যার চেয়েও বেশি কি জঘন্য। এটা বলতেছেন কে? আল্লাহ। এখন আসেন, আপনাকে যে আমি কোরআনের আয়াত থেকে বলেছি যে মুসলমানের ভেতরে সবাই আওয়াজ করলেও ফিতনাবাজ আছে না নাই? আছে। এখন আসেন গভীর মনোযোগ, এই ফিতনা কিভাবে শুরু হয়েছে, এই মুসলমানের ভেতরে ঝগড়া কিভাবে শুরু হয়েছে। মুসলমান তো দলাদলি ছিল না। যেমন আমার রসুল ইসলাম আনলেন কয়টা? একটাই তো। কোরআন আনলেন কয়টা? একটা। উম্মত আনলেন কয়টা? একটা। কিন্তু এই উম্মতের ভেতরে দলাদলি কিভাবে আসলো? এই উম্মতের ভেতরে হক কারা, না হক কারা, এই উম্মতের ভেতরে সত্য কারা, বাতিল কারা, এগুলো জানার দরকার আছে না নাই? আছে। যারা না হক তাদের নাম খারেজি। তাদের নাম কি? খারেজি। আর যারা হক তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। গভীর মনোযোগ। এখন এই খারেজি যারা ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইনকে শহীদ করেছে, তাদের উৎপত্তি কোত্থেকে এসেছে? আল্লাহ নিজেই বলছেন সূরা আলে ইমরানের মধ্যে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি সে আল্লাহ
যিনি আপনি রসুলের উপর কিতাব নাজিল করেছেন। আনজালা আলাইকা, হাবিব আমি এই কোরআন পাহাড়ে নয়, পর্বতে নয়, গাছে নয়, সমুদ্রে নয়, এই কোরআন লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট আপনি নবীর বক্ষ মোবারকে নাজিল করে দিয়েছে। ঘোষণাকার আল্লাহ। তাহলে কোরআন নাজিল করেছে আল্লাহ, বলছে আনজালা আলাইকা। এই কোরআন অন্য কারো কাছে আসে না, এই কোরআন আমার হাবিবের বক্ষ মোবারকে চলে এসেছে। তো এখন আসেন, কোরআনের মধ্যে সূরা আয়াত আছে না? নাই, আছে। আমাদের বাংলাদেশে দেখবেন পাট করে গুগল উল্টায়া কোরআন শরীফের অনুবাদ ধরে 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 অসংখ্য মুফতি আপনি ফেসবুক ইউটিউবে খুঁজে পাবেন কি পাবেন না? পাবেন। আপনি অসংখ্য, এগুলো অ্যাভেলেবেল আছে। আপনি এখন যে কোনো জায়গায় দেখবেন পাট করে কোরআন শরীফ খুলবে, গুগল থেকে অনুবাদ বের করে বলবে এটা এভাবে হবে না, কোরআনে বলেছে এটা এভাবে করতে হবে। এরকম অসংখ্য ফতোয়া দেওয়ার লোক বাংলাদেশে অভাব আছে? নাই। আমি ইঞ্জিনিয়ার হয়ে বিল্ডিং করতে পারবো না, কারণ আমি করলে বিল্ডিং দোষে ভরে যাবে। আমি ডাক্তার হয়ে চিকিৎসা করতে পারবো না, কারণ আমি চিকিৎসা করলে রুগী মরে যাবে। আমি রাজনীতিবিদ হয়ে দেশের জন্য পরামর্শ দিতে পারবো না, কারণ চায়ের দোকানে যারা পরামর্শ দেয় তারা কখনো সংসদে যেতে পারে না। কথা ঠিক না? একটা প্রত্যেকের একটা কি আছে, কোয়ালিটি আছে। কিন্তু এখন দেখবেন আপনি অনলাইন খুলে ঢুকেন, দেখবেন ইঞ্জিনিয়ারও ইসলামের ফতোয়া দিচ্ছে, ডাক্তারও ফতোয়া দিচ্ছে, সচিবও ফতোয়া দিচ্ছে, আমলাও ফতোয়া দিচ্ছে। যারা ডান হাত কখনো ইউজ করে না, বাম হাত ইউজ করে, দেখবেন তাদের ফতোয়ায় আপনি পর্যন্ত বিরক্ত হয়ে বসে থাকবেন। এরকম আছে না? নাই, আছে। ইসলাম নিয়ে মাথা গামাচ্ছে না এমন কোন শ্রেণী নাই। সব শ্রেণী কি গামায়? মাথা গামায়। এটার নাম হচ্ছে কি? ইসলাম। এখন ইসলাম নিয়ে মাথা গামাইতে যায় কি হচ্ছে? কোরআন শরীফ আছে, অনুবাদ আছে, বুখারী শরীফ আছে, অনুবাদ আছে। অনুবাদ পড়ে ট্রান্সলেট করে বলছি, খতিব তোমার আমল ঠিক নাই। কেন? বুখারীতে তো এটাই আছে। বক্তা আপনার ওয়াজ ঠিক নাই কেন? কোরআনের আয়াত তো এটাই আছে। এখন কোরআন নাজিল করছে কে? আল্লাহ বেশি বুঝবে না বান্দা বেশি বুঝবে? আল্লাহ তো বেশি বুঝবে, বান্দা তো বেশি বুঝার কোনো সুযোগ নাই। তা আল্লাহ বলছে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি সেই আল্লাহ যিনি আপনার উপর কিতাব নাজিল করেছে। এতটুকু বললে হয়ে যায়, কিন্তু আল্লাহ বলছে মিনহু আয়াতুম মুহকামাত, সেখানে কিছু আয়াত আছে, এগুলোর নাম আয়াতে মুহকামাত, যেগুলোর উপর হুকুম নির্ধারিত হয়, যেগুলোর কারণে আমল ফরজ হয়, যেগুলোর কারণে আকীদা ঈমান মজবুত হয়, এগুলোর নাম আয়াতে মুহকামাত। হুন্না উম্মুল কিতাব, এগুলোই কিতাবের মূল, এগুলো মানতেই হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। যেমন আল্লাহ বলেছে কুল হু আল্লাহু, এটা আয়াতে মুহকামাত। এটার বাহিরে গিয়ে আল্লাহ এক, এটার বাহিরে গিয়ে অন্য কথা মুসলমান বলতে পারে? আল্লাহ বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এটা আয়াতে মুহকামাত। নামাজ অস্বীকার করা মাত্রই বেঈমান হয়ে যাবে। আল্লাহ বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ, এটা আয়াতে মুহকামাত। এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা করতেই হবে, এটা আয়াতে মুহকামাত। এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা আল্লাহ বলছে কোরআনে কিছু আয়াত আছে, নাম তার আয়াতে মুহকামাত, এগুলোর নাম উম্মুল কিতাব, কিতাবের মূল। এগুলো বাদ দিলে ইসলাম আর থাকবে? তারপরে বলছে ওয়া উখারু মুতাশাবিহাত, কিছু আয়াত আছে এগুলোর নাম মুতাশাবিহাত, সাদৃশ্যপূর্ণ, সন্দেহযুক্ত অথবা সম্ভাব্যতা, এগুলোর নাম আয়াতে মুতাশাবিহাত। এরকমও কিছু আয়াত আছে। তার মানে কোরআন শরীফ পড়লে অর্থ পাওয়া যায়। একটা আয়াত পড়লে কি পাওয়া যায়? অর্থ পাওয়া যায়। এই অর্থ মানলে ঈমান চলে যায়। এই অর্থ মানলে কি চলে যায়? ঈমান চলে যায়। এটার নাম আয়াতে মুতাশাবিহাত। আয়াতে মুহকামাত মানে অর্থ আছে, সেই অর্থই মানতে হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ। আর আয়াতে মুতাশাবিহাত, মুতাশাবিহ মানে সম্ভাব্য, সন্দেহ, সাদৃশ্যপূর্ণ আয়াত, যেগুলো আপনি আমি অনুবাদ করার কোনো সুযোগ নাই। এগুলোর নাম কি? আয়াতে। তা আল্লাহ বলতেছেন ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের কলবের মধ্যে কুটিলতা আছে। যাইগ মানে কি লতা? কুটিলতা, ফিতনা আছে, ফাসাদ আছে, যারা মূলত ভিতরে কি নয়, ভালো
নয়, তারা কি করে? ফাইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা আয়াতে মুতাশাবিহাত নিয়ে পড়ে থাকে। তাদের মাহফিলে আয়াতে মুতাশাবিহাত, তাদের বক্তব্যে আয়াতে মুতাশাবিহাত, তাদের আকীদায় আয়াতে মুতাশাবিহাত। মালিক তারা আয়াতে মুতাশাবিহাত নিয়ে পড়ে আছে কেন? আল্লাহ বলে মিন ইবতিগাল ফিতনা, তাদের উদ্দেশ্য হচ্ছে ফিতনা ছড়ানো। ওই দেখো তাবিলহি, তাদের মন মতো কোরআন ব্যাখ্যা করে আমার বান্দারে পথভ্রষ্ট করা, এটাই তাদের মূল মকসদ। ইসলামের উপকার করা মূল মকসদ নয়। তারা ইহুদি খ্রিস্টানের এজেন্ট হয়ে মুসলমান সেজে মুসলমানের আকীদা নষ্ট করতে বসে আছে। কোরআন বলতেছে, আমি বলি নাই। কে বলতেছে? এখন আয়াতে মুতাশাবিহাত ধরেন। বাংলাদেশে অনেক গ্রুপ আছে না? নাই? আছে। আমরা বলি আমার আল্লাহর কোনো উপমা নেই। কেন? আয়াতে মুহকামাত বলছে লাইসা কামিসলিহি শাই। এটা হচ্ছে আয়াতে মুহকামাত। লাইসা মানে নাই, মিসলিহি মানে আল্লাহর মতো কোনো কিছুই নাই। শুধু মানুষ না, এই সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে কেউ সস্তার কোনো উপমা বের করতে পারবে না। এটা হচ্ছে আয়াতে মুহকামাত। কিন্তু যারা আমাদের বাংলাদেশে বলবে আল্লাহ আরশের উপর বসে আছে, আল্লাহর হাত আছে, এরকমও অনেক কথা বাংলাদেশের একটা গোষ্ঠী মুসলমান তারা বলবে। তাদেরকে যদি বলেন আল্লাহর হাত আছে প্রমাণ কি? তারা বলবে কোরআনে বলেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হুদাইবিয়ার মধ্যে আমার রসুল যখন বায়াত করাচ্ছে, রসুলের হাত মোবারক উপরে, সাহাবীদের হাত মোবারক নিচে। আল্লাহ বলেন হাবিব কি হচ্ছে? হাবিব বলে বায়াত হচ্ছে। সেখানে উপরে এটা কার হাত? হাবিব বলে আমার হাত। নিচে এগুলো কার হাত? সে আনসার মুহাজিরের হাত। সে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সবার হাতের উপরে আমি আল্লাহ আমার হাত রেখে দিয়েছি। ইয়াদ মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত। কোরআনের মধ্যে আল্লাহর হাত আছে, কোরআনে এটা আছে না? এটার নাম আয়াতে মুতাশাবিহাত। কেন? আপনি যখন বলবেন আল্লাহর হাত আছে, হাত মানতে গেলে এটা বক্ষ লাগবে, নাহলে বুক ছাড়া হাত থাকবে কোথায়? এখন বলবেন বুক আছে, বুক রাখতে গেলে একটা ফ্যাট লাগবে, পেট ছাড়া বুক রাখবেন কোথায়? পেট আছে, পেট মানতে গেলে ফা লাগবে, পা ছাড়া পেট চলবে কোথায়? মানতে গেলেন হাত। হিন্দুদের মতো মূর্তি দাঁড় করাই ফেলছেন। ইমান আছে নাই? এটার নাম আয়াতে মুতাশাবিহাত। আমার বাংলাদেশে অনেকেই বলবে আল্লাহর হাত আছে, তা আল্লাহর যদি হাত থাকে আমি আর আল্লাহর মধ্যে আর ফারাক কি আছে? কোনো পার্থক্য আছে? লা শারীকা লাহু থাকবে না। এটার নাম আয়াতে মুতাশাবিহাত। সেজন্য সাহাবায়ে কেরাম বলছে এটা তাওয়িল, এটার ব্যাখ্যা, এটা তাফসীর করা যাবে না। কিন্তু যখন ফিতনা শুরু হয়ে গেছে তখন বলছে তোমরা আল্লাহর হাত বলিও না। হাত বলতে শুধু হাত বোঝায় না, হাতের অনেক অর্থ আছে। যদি বলে এই কাজে তার হাত আছে, তার মানে কাজের ভিতরে হাত ঢুকিয়ে দেয় নাই, তার মানে এই কাজে তার সমর্থন আছে। এখানে আল্লাহর হাত আছে মানে আল্লাহ বোঝাচ্ছে হাবিব বায়াত শিরিক নয়, বেদাত নয়, এই বায়াতে আমি আল্লাহর সমর্থন আছে। আমি আল্লাহর কি আছে? এটার নাম হচ্ছে হাত আছে। হাত মানে যেন বলছে এই কাজে খতিবের কি আছে? তার মানে কি খতিব হাত সহ ঢুকি বের করে দিয়েছে নাকি? না না, হাত ঢুকাই দেয় নাই। খতিবে এখানে সমর্থন দিছে। যেন সকাল আমি একটা আগ্দ বলে, যদি আগ্দের ভিতরে খতিবের কি আছে? তার মানে কি বিয়ের মধ্যে খতিবের হাতে এটা ঢুকে যাবে নাকি? না না, বিয়েতে খতিবের কি আছে? সম্মতি আছে। এটার মানে হাত। হাতের অনেক অর্থ আছে। কারণ আপনি যদি বলেন আল্লাহর হাত আছে, তাহলে আর মূর্তি বানানো আর আল্লাহরে কল্পনা করা একই করে দিলেন। আপনি আর হিন্দুদের মধ্যে আকীদার কোনো ফারাক আছে? নাই। তারা বলবে আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর বসে আছে, তা আমিও তো মিম্বরের উপর বসে আছি। তা আল্লাহর আমার মধ্যে পার্থক্য কি? আমি মিম্বরে বসা, আল্লাহ আরশে বসা। তা বান্দা যা পারে আল্লাহ তা পারে, আল্লাহ যা পারে বান্দা তা পারে। এখানে লা শরীক তো আসে নাই। সুতরাং আরশও আগে না আল্লাহ আগে? হুয়াল আউয়াল ওয়াল আখির। যখন আরশ নাই তখন আল্লাহ বসছে কোথায়? প্রশ্ন তো সেটাই আসবে। আল্লাহ বলে কুল্লু শাইইন ফানা, একদিন সময় আসবে আরশ কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। তো আরশ যখন নাই তখন তো আল্লাহ থাকবে। তা আল্লাহ আরশ নাই, বসবে কোথায়? সুতরাং এখানে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এটা আয়াতে মুতাশাবিহাত। এটার মাধ্যমে আল্লাহ জানাচ্ছে যে আরশের উপর কোনো বাদশার ক্ষমতা নাই, সেই আরশের উপর আমি মাওলার ক্ষমতা চলমান আছে।
তাহলে এগুলোর নাম আয়াতে মুতাশাবিহাত। বাংলাদেশে অনেকেই আছে রসুল আমার মতো, রসুল আমার মতো। যে আমি তো নিজ থেকে বলি নাই, কেন? কোরআন বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রসুল আমার মতো মিসলুকুম আছে তো। জালালউদ্দিন সুয়ুতি বলে এটা আয়াতে মুতাশাবিহাত। এটা নিয়ে পড়ে আছো কেন? কারণ আয়াতে মুতাশাবিহাত তারাই কাটাকাটি করে যারা ফিতনা করতে চায়, যারা নিজের মতো করে মন করা কোরআন ব্যাখ্যা করতে চায়। তো এখানে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে নবী বশর, এতে কোনো সন্দেহ নাই। কারণ বশর না হইলে ইসলামের দাওয়াত দিবে কেমনে? বশর না হইলে সংসার করবে কেমনে? বশর না হইলে আমাদেরকে শিখাবে কেমনে? বশর না হইলে নামাজ পড়বে কেমনে? বশর না হইলে শরীয়ত আমাদেরকে দীক্ষা দিবে কেমনে? আর রাসূল বশর। তবে আয়াতে মুহকামাত বলছে কাদে জাআকুম মিনাল্লাহি নূর, রাসূল বশর, আমাদের মতো নয়। আমার নবী নূরানি বশর হয়ে এই জমিনে তশরিফ নিয়ে এসেছে। আমরা আছি আয়াতে মুহকামাত নিয়ে। কি নিয়ে? আয়াতে মুহকামাত। আল্লাহ বলতেছেন যে তুমি দেখবা কোরআনের মধ্যে দুই প্রকার, একটার নাম আয়াতে মুহকামাত, এগুলা নিয়ে পড়ে থাকো, এগুলো উম্মুল কিতাব। কিছু আছে আয়াতে মুতাশাবিহাত, এগুলা নিয়ে তোমার কাটাকাটি করার কোনো দরকার নাই। তো আল্লাহ বলতেছেন ওয়ামা ইয়ালামু তা'ভিলাহু ইল্লাল্লাহ, এগুলার ব্যাখ্যা কি হবে, তাফসীর কি হবে, এটা জানেন কে? আল্লাহ। তা আল্লাহ যখন জানে, আমরা যারা বক্তা আছি তারা যদি ভালো হয় কি করব? আল্লাহ বলে আর রাসিখুনা ফিল ইলমি, যারা এলমের মধ্যে পূর্ণতা পেয়েছে। এলম মানে শুধু পৃষ্ঠা থেকে এলম এটা নয়। একটা এলম হচ্ছে জাহেরি, যেটা বই থেকে পাওয়া যায়, আর একটা আছে এলমে লাদুনি, যেটা মাওলা থেকে পাওয়া যায়। এলম কয়টা? দুইটা। কোরআনের মধ্যে এটা আছে তো, আছে না নাই? সূরা কাহাফ উল্টান, আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম বলেন মওলা কি করতাম? আমার একটা প্রিয় বান্দা আছে, মওলা ওই প্রিয় বান্দাটা কোথায়? আল্লাহ বলে তুমি যখন সমুদ্রের পাড় দিয়ে যাবা, দেখবা একটা জায়গা আছে, নাম তার মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুইটা সমুদ্র একাকার হয়ে গেছে। সেই জায়গা যখন হাঁটবা, উনি দেখতে এরকম, ওনার সাথে তোমার কি হবে? দেখা হবে। মালিক ওনার কোয়ালিটি কেমন? আল্লাহ বলে এলম ওয়ালার উপরেও কি আছে? এলম ওয়ালা আছে। বাঘের উপরেও কি আছে? বাঘ আছে। ক্ষমতাবানের উপরও কি আছে? ক্ষমতা আছে। সেজন্য ক্ষমতা পাইলে চর্বি বাড়ানোর দরকার নাই। কেন? চর্বি এটা আবার সিদ্ধ হওয়ার সময়ও আসতে পারে। সেজন্য ক্ষমতা আসলে বেশি উত্তাল পাতাল করলে আল্লাহ বলে সব সইতে পারি, আমি অহংকার সইতে পারি না। মজলুম জালেম হওয়া মানায় না। সেজন্য বাংলাদেশে দেখবেন ক্ষমতা পাইলে জুলুম শুরু হয়, ক্ষমতা পাইলে জুলুম শুরু হয়। সুতরাং বাংলার মানুষ প্রমাণ করেছে আমরা জালেম মজলুম বুঝি না, আমরা বুঝি ক্ষমতা পাইলে কত বড় জালেম হইতে পারি, সেটাই তো আমরা দেখাবো। সে কারণে দেখবেন ক্ষমতা যার হাতে, জুলুম তার হাতে, তার হাতের অন্যায়ের কাছে সাধারণ মানুষ কি হয়ে যায়? বন্দী হয়ে যায়। এটাই তো স্বাভাবিক বিষয়। তো এলম ওয়ালার উপরও কি আছে? এলম আছে। ক্ষমতাবানের উপরও কি আছে? ক্ষমতা আছে। এরকম আল্লাহ বলে প্রত্যেক কিছু তুমি নিজেরে সবচেয়ে আমি একটা কিছু, এটা বলার কোনো দরকার নাই। তা আল্লাহ বলেন তুমি একটু দেখা করবা তার সাথে। কেন জানো? সে কেন হচ্ছে উনি এমন বান্দা যাকে আমি এলমে লাদুনি দিয়ে ভরপুর করে দিয়েছি। তো এলমের কারণে উনি কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। সেজন্য লুকমান আলাইহিস সালাম মানুষটা বাটি, ওনার কবর রওজা মাজার আমি জিয়ারত করেছি। কে? হযরত লুকমান আলাইহিস সালাম। ওনার নামে একটা সূরা আছে, সূরাতুল লুকমান। মানুষটা বেশি হইলে মনে হয় 3 হাত থেকে বেশি হবে বলে মনে হয় নাই। কবর যেটা আছে, মাকবারা যেটা আছে, রওজা যেটা আছে, সেটা হাতে মাফলে 2.5 হাত হবে মনে হয়। মানুষটা দেখতে বাটি, রং কালো, এমন কালো যে কুসকুসে কালো, যেটাকে আপনি হাফসি বলতে পারেন। নাকটা বড় মোটা, টুটটা বড় চ্যাপটা, এত বেশি সুন্দর নয় কেউ দেখলে ওনাকে কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে। কিন্তু মওলার প্রেমে যখন বিভোর হয়ে গেছে, আল্লাহ বললেন জিবরিল এটা আমার লোকমানের কাছে যাও না। জিবরিল বললেন যাবো, কিছু বলতে হবে। হ্যাঁ বলো না, কারণ আমি লোকমানের উপর রাজি হয়ে গেছি। লোকমান তুমি কি নবুয়ত নিবা না হিকমত নিবা? কোনটা নিবা? লোকমান আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ থেকে বলে আমি হিকমত নিব, জ্ঞান নিব। সেটার নাম হয়েছে লোকমানে হাকিম। ওই জ্ঞানটা কোত্থেকে এসেছে? ওই জ্ঞানটা মাওলা থেকে এসেছে। এটার নাম এলমে লাদুনি। ওই এলমে লাদুনি যার বুকে আসে, সেই পৃথিবীতে সর্বজ্ঞানে জ্ঞানী হয়ে যায়।
কেন আল্লাহ তার কাশফ কি করে দেয়, খুলে দেয়। সেজন্য গৌসে পাক এমনি বলে নাই তো যে আমি হাতের তালুতে যখন বিশ্ব দেখি এটা আমার কাছে সরিষার কিসের মতো মনে হয়, দানার মতো মনে হয়। তো আপনিও তো হাতের মধ্যে মোবাইল নিলেন, বিশ্বটা এখন মোবাইলের ভিতরে চলে আসছে, আসে নাই? আসে। এতদিন কিছুই বুঝেন নাই, কিন্তু হাতের মধ্যে বিশ্ব আসবে কেমনে? কতক্ষণ 800 বছর আগে বলছে আমার হাতে বিশ্ব সরিষার দানার মতো মনে হয়। এখন বিজ্ঞান বলে, যেহেতু আব্দুল কাদের বলেছে, মিথ্যা বলে নাই, সত্যই বলেছে। আমরা একটু গবেষণা করে দেখি কিনা, গবেষণা করে দেখে মোবাইলের ভিতরে কি চলে আসছে, বিশ্ব চলে আসছে। তো মোবাইল এটা থাকে কোথায়? আপনার যে মোবাইল ধরে আছেন, এটা ফাইয়ে ধরে আছেন না হাতে ধরে আছেন? হাতেই ধরে আছেন। হাতে মোবাইল, বিশ্ব আপনার আমেরিকা, ইরান, আফগান কি হচ্ছে মুহূর্তের ভিতরে চলে আসছে। আর 800 বছর আগে আমার গৌসে পাক বলে আমি মোবাইলের স্ক্রিনে নয়, আমি কামলিওয়ালার স্ক্রিনের দিকে যখন পৃথিবীর দিকে তাকাইলাম, পুরা পৃথিবী সরিষার দানার চেয়ে আরো ছোট হয়ে গেছে। এটার নাম আমার গৌসে পাক। তাহলে এটার নাম আমার গৌসে পাক। যত বিজ্ঞান আপডেট হবে, ইসলাম সত্য, আমার নবীর মওজিজা সত্য, আউলিয়া ইকরামের কারামত সত্য, এটা দিন দিন সূর্যের আলোর মতো কি হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। বন্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এটা আগে থেকে বলে যাচ্ছি। যেখানে নারী পুরুষ সহমত মেলামেশা হয় তাদের সাথে আমাদের কোনো, যেখানে শরীয়ত বিরোধী কাজ হয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বন্ডামি এক জিনিস, আহলে সুন্নাত ওয়াল জামাত আরেক জিনিস। এটার মধ্যে ফারাক করে ফেলবেন, ফারাক করে ফেলবেন। দুইটাকে কখনো এক করার কোনো সুযোগ নাই। একটা জিনিস আরেকটার সাথে যাবে, আর একটা পথ সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিকে যাবে। তা আল্লাহ বলছেন যারা আর রাসিখুনা ফিল ইলম, যারা ইলমে কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, ইয়াকুলুনা, তারা যখন আয়াতে মুতাশাবিহাত পড়ে তার অর্থ করে না, ব্যাখ্যা করে না, তাফসীর করে না, ইয়াকুলুনা, তারা বলে আমান্না বিহি, আমরা ঈমান এনেছি, কুল্লু মিন ইনদি রাব্বিনা, সবকিছু আমাদের রব থেকেই এসেছে, সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। বাস ওরা সিলিন্ডার করে ফেলে খাদ্যর বরে আলিফ লাম মিম, মালিক তুমি যা বুঝাইছো, আমি এখানে আর বেশি ঝামেলা করার দরকার নাই। আয়াতের মতো সাহাবিয়াত বললাম, মালিক এটা তোমার পক্ষ থেকে আসছে, তুমি যা বুঝাইলা আমরা তার উপর ঈমান আনছি, সুতরাং এটা নিয়ে আমরা ঘাটাঘাটি করব না। এটা ঘোষণা কার? আল্লাহর। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এখানে উপদেশ কেবল তাদের জন্য যাদের বুদ্ধ ক্ষমতা আছে, যাদের বিবেক আছে। যাদের বিবেক নাই তাদেরকে হাজারবার বুঝাইলেও তারা বুঝবে না। তাহলে কোরআন শরীফের আয়াত নিয়ে এরকম ঘাটাঘাটি করবে, আছে না? নাই, আছে। আল্লাহ কোরআনে বলছে এরকম আয়াতের মতো শাবিহাত নিয়ে যারা বাংলা নয় বিশ্বের মধ্যে ফিতনা করেছে, ফাসাদ করেছে, মুসলমানদের মধ্যে বাগাবাগি করেছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহুন, কাল হাসরের ময়দানে এক দলের চেহারা দুধের চেয়ে সাদা হবে, আরেক দলের চেহারা নিগ্রহ হবে, কালো হবে, ডেক্সির তলা যেরকম কালো এর চেয়ে আরো বেশি কালো হবে। আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযিনা সুওয়াদ্দাত উজুহুহুম, যাদের চেহারা কুটকুটে কালো হবে তাদেরকে আমি আল্লাহ বলবো আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে কুফরি কইলা কেন? এটা কে বলবে? আল্লাহ বলবে। তাহলে হিন্দু নয়, বৌদ্ধ নয়, সাকমা নয়, নাস্তিক নয়, তাদেরকে বলবে আকাফারতুম বাদা ঈমানিকুম, আকাফারতুম কেন কুফরি কইলা বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে। তার মানে যারা আজকে সোনার বাংলাদেশে আমার নবীর শানে বিয়াদবি করে তারা হক জানে, যারা সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করে তারা হক জানে, জানার পরেও ইচ্ছে করে নাস্তিক অথবা ইহুদি খ্রিস্টানের কপ্পরে পড়ে কোরআনকে বিক্রি করতে বসে আছে। সে কারণে আল্লাহ বলছে আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তো ঈমান আনছিলা, তোমরা তো হক বাতিল কোনটা জানছিলা, জানার পরেও কেন কুফরি কইলা? তাদেরকে তখন আল্লাহ বলবে ফাজুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, আজকে কোনো কমা নাই, আজকে আজীবনের জন্য তোমার আযাবের সম্মুখীন হতে হবে। তাহলে আমি বুঝলাম যে এই কোরআন পড়েও অনেকে কি করবে, বাংলাদেশ বিশ্বের মধ্যে ফাসাদ করবে। আল্লাহ বলে ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, তারা জমিনের মধ্যে ফাসাদ করবে। উলাইকা লাহুমুল লানা, তাদের জন্য রয়েছে লানত, ওয়া লাহুম সুউদ দার, আর তাদের জন্য রয়েছে মন্দ
আবাস, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এখন আসেন প্রথম খারেজি, যাদের হাতে ইমাম আলী মাকাম শহীদ হয়েছে, তাদের উৎপত্তি কোথায়, তাদের আপত্তি কোথায়? আমি বলি নাই, সকল মুহাদ্দিসিন মুফাসসিরিন এক হয়ে গেছে। বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি, আমার রাসূলের হাদিস, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু যাতা ইয়াউমি কিসমান, যুদ্ধের ময়দানে মুসলমান কি হয়ে গেছে, জিতে গেছে। মুশরিকরা তাদের সম্পদ ছেড়ে দিয়ে চলে গেছে। এই সম্পদ যেগুলো ফেলে দিয়ে গেছে, এগুলো যখন মুসলমানরা নিয়ে নেয়, এগুলোর নাম গনিমতের মাল। কিসের মাল? গনিমতের মাল। তা আমি যা পাবো তা নিয়ে চলে যাব, আপনি যা পাবেন তা নিয়ে চলে যাবেন, উনি যা পাবে তা নিয়ে চলে যাবেন। কিন্তু সাহাবায়ে কেরাম মালকে ভালোবাসে নাই, ভালোবাসে রহমতুল্লিল আলামিনকে। সমস্ত মাল নবীর কদমে রেখে বলছেন, এই সম্পদ দিয়ে কি করব? আমাদের ঘরবাড়ি ছেড়ে দিয়ে আমরা মদিনায় মুনাওয়ারা এসেছি শুধুমাত্র নবীর জন্য। ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদের দরকার নাই, তা আপনার কদমে আমরা দিয়ে দিলাম। আমার নবী হাসি দিয়ে বলে, ইন্না আতাইনা কাল কাউসার, আমি কাউসারের মালিক, আমি সম্পদ দিয়ে কি করব? তোমরা লাইন ধরে দাঁড়িয়ে যাও। আমার রাসূল সাহাবায়ে কেরামকে লাইন ধরে দাঁড় করালেন, যে যতটুকু উপযুক্ত তাকে ততটুকু কি করলেন, দিতে লাগলেন। যেমন অনেকে আজানের আগে মসজিদে চলে আসছেন, তাদের সওয়াব ওদের চেয়ে বেশি যারা এখন আসতে শুরু করেছে। যারা এখন আসলেন তাদের সওয়াব ওদের চেয়ে বেশি যখন আমরা খুতবায় বসবো তখন আসবে। আবার খুতবায় যখন আসবে তাদের সওয়াব বেশি যখন নামাজে দাঁড়াবো তখন আসবে। তাহলে মুসল্লিদের মধ্যে একটা ক্যাটাগরি আছে না নাই? আছে, আছে। সওয়াব যদি বেশি চান আগে চলে আসতে হবে। সওয়াব যদি কম, যদি বলে আমার সওয়াবই লাগবে না, তাহলে আপনি পরে আসলেও আমাদের কোনো কি নেই, জামিলা নাই। অনেকের এরকম সওয়াবেরও কি নাই, দরকার নাই। তো যার দরকার নাই তারা নিয়ে আমার মাথা ব্যথা করার দরকার আছে নাই? তো উনি বলছে আমি তো এমনিও জান্নাতি হয়ে গেছি, সুতরাং আমি সওয়াব দিয়েও কি করব, আমি গুনাহ দিয়েও কি করব। সুতরাং আমি তোমার কথায় আসবো না খতিব। তুমি যখন নামাজ শুরু করবা তখন আসবো। তুমি সালাম একদিকে ফিরানোর আগে আমি মসজিদ থেকে কি হয়ে যাব, বের হয়ে চলে যাব। ওনার বড় কি আছে, মজবুত, ওনার গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে। উনি বলে আমি সওয়াব দিয়ে কি করব, আমার তো জান্নাত অলরেডি কি হয়ে গেছে, লিপিবদ্ধ হয়ে গেছে। তো যে এত বেশি গ্যারান্টি পেয়েছে তাকে নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো দরকার নাই। আমরা যারা সমুদ্রের মাঝখানে ভাসতেছি, আমরা আমাদেরকে নিয়ে মাথা ঘামানোর দরকার আছে। কথা ঠিক না? তো এইরকম কোয়ালিটি দিয়ে সওয়াব বেশ কম আছে না নাই? আছে, আছে। সওয়াব বেশ কম আছে। যেমন আমাদের সেক্রেটারি মহোদয়, সভাপতি মহোদয় এখন আসছে, তাই বলে কি সওয়াব কি আপনাদের সমান পাবে? না, না, আপনাদের সমান কখনো পাবে না। সুতরাং এটা বাস্তবতা, এটা বাস্তবতা। ওনারা যে এখন আসছে তাই বলে আগে বসছে বিধে আপনারা মনে করবেন না মনে ফজিলত সব নিয়ে ফেলছে। না, না, ফজিলত নিতে পারে নাই। আপনাদের সওয়াব কোটি গুণ বাড়ি গেছে এতক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ। এখন আসেন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। না, এটা বাস্তবতা। আগে আসলে সওয়াব আগে, পরে আসলে সওয়াব পরে। এটা আপনি পরে আসি আগে বসলেও কোনো ফজিলত হবে না। এটা বাস আল্লাহর দপ্তরে লেখা হয়ে গেছে যে আজান দেওয়ার আগে এই মুসল্লিটা বসছিল, আজান দেওয়ার আগে উনি বসছিল, আজান দেওয়ার আগে উনি বসছিল। এখন আমাদের সভাপতি সেক্রেটারি যদি মনে মনে ভাবে আমি যদি আগে যাইয়া ওই দপ্তরের নামটা লিখাই দিতে পারি, ফেরেশতা বলবে এই সুযোগটা নাই, আপনি পরে আসলে স্বভাব কি আসবে, ওই 100 নম্বরে যার নাম আছে সেখানে তার পিছনে আপনার নাম চলে যাবে। সুতরাং এখানে ফজিলত বাড়ানোর কোনো সুযোগ নাই। এটা বাস্তবতা। আগে আসলে সওয়াব আগে, পরে আসলে সওয়াব পরে। তো আমার রাসূল বলছে তোমরা লাইন ধরে দাঁড়াও। কেন? কার খেদমত কতটুকু এটা আমি